কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি খুব ইউনিক একটা রেসিপি নিয়ে। সেটা হলো ফুলকপির পাতা ভর্তা। প্রথমেই একটা পাত্রে জল গরম করে নিয়ে পাতাগুলো দিয়ে দেব। পাতার সাথে দু একটা ডাঁটাও যেতে পারে, তবে যেগুলো নরম সেরকম দেখেই দিবেন। ভালোভাবে ফুটে উঠলে এবার পাতাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আর সিদ্ধ করার জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, ওটা রেখে দিতে হবে। পাতাগুলো যখন ব্লেন্ড করব তখন জলের প্রয়োজন হতে পারে, তখন এই জলটা দিয়েই আমরা ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। শুধু পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করলে ঠিক করে হবে না, এজন্য আমাদের আলাদা করে জল দেওয়া লাগবে। এই জন্য আমরা এই জলটা রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে 2 চামচ সরিষার তেল নিয়ে সেটার মধ্যে 3টা চিংড়ি মাছ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 7 থেকে 8টা কোয়া রসুন আর এর সাথে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খান সেভাবে দিবেন। এরপর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আর কোনো হলুদ বা যে কোনো কিছু, কোনো মশলাই দেওয়া যাবে না। এরপর এটাকে খুব ভালো করে ভাজি করে নিচ্ছি। ভাজি করার সময় খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যেন শক্ত না হয়ে যায়। খুব ভালোভাবে খেয়াল করে ভাজি করে নিতে হবে। দেখুন এরকম যখন হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। এখন এই পাতাগুলো ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর রেখে দেব। এরপর এর মধ্যে কিছু ধনেপাতা নিয়ে নেব। ধনেপাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ড করে নেব। এখন চিংড়ি আর পেঁয়াজ যেটা ভাজি করে রেখেছিলাম সেটাও একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখন কড়াইতে তেল গরম করে নিয়ে ফুটে উঠলে এটার মধ্যে কিছু কালো জিরা দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পরে ব্লেন্ড করে রাখা যেটুকু ছিল সেই সবটুকুই আমরা তেলের মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে জল শুকানো পর্যন্ত। আর জল শুকানোর পরে যখন আস্তে আস্তে শুকিয়ে আসবে, ভর্তাটা হয়ে আসবে, তখন আর একটু লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই চেক করে দিতে হবে, কারণ আগে আমরা লবণ ব্যবহার করেছি। শেষে ওঠানোর আগে আমরা একটু সরিষার তেল ঢেলে দেব, তাহলে একটা ঝাঁজ থাকবে। সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে ঘুটে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের ফুলকপির পাতা ভর্তা। এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। বাসায় ট্রাই করলে সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রান্নার আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।